আমরা হাড়ির খবরে সবসময় পৃথিবীর বিস্ময়কর তথ্য ও জ্ঞান নির্ভর বিষয় আপনাদের জানিয়ে থাকি। আজ আমরা আজকের পর্বটিকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। আজ আমরা ৮টি পৃথক অবাক করা তথ্যসমূহ জানব। আপনি জানলে অবাক হবেন, সাথে রোমাঞ্চিত হবেন আর ভাববেন এই পৃথিবীতে কত কিছু রয়েছে আমাদের অজানা। চলুন শুরু করি আজকের পর্ব। জানেন কি, পৃথিবীতে মা মাকড়সার আত্মত্যাগ অন্য সব মায়েদের থেকে বহুগুণ বেশি। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা না হওয়া পর্যন্ত। যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য নিজের শরীর বিলিয়ে দেয় তাদের খাবারের জন্য। বাচ্চা মাকড়সারা মা মাকড়সার দেহ খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানের জন্য মা নীরবে হজম করে সব কষ্ট যন্ত্রণা। এমনি করে একসময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মাকড়সা মায়েদের সন্তানের জন্য এই আত্মত্যাগের কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে মাকড়সার স্থান সবার ওপরে। আলেকজান্ডার গ্রাহাম বেল, জি, টেলিফোনের আবিষ্কারক। আমরা ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বলি হ্যালো, কিন্তু জানেন কি এই হ্যালোটার প্রচলন কিভাবে হয়েছিল? হ্যালো যে একটি মেয়ের নাম, এটাও কি জানা আছে আপনাদের? কি অবাক হচ্ছেন, ভাবছেন কে এই মেয়েটা? মেয়েটা হচ্ছে মার্গারেট হ্যালো, আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কারকের বান্ধবী। আমরা ফোন আবিষ্কারকের নাম জেনেও ব্যবহার করছি ফোন, আর নাম নিচ্ছি আবিষ্কারকের বান্ধবীর। এটাই হচ্ছে ভালোবাসা। মানুষ হারিয়ে যায়, কিন্তু তার ভালোবাসা টিকে থাকে যুগের পর যুগ। জানেন কি, ইতিহাসে এমন একজন আছেন যিনি মাত্র 5 বছরেরও কম সময়ে মা হয়েছেন। লিনা মার্সেলা মেডিনা দে জোরাডো, জন্ম 23 সেপ্টেম্বর 1933 সালে। একজন পেরুভিয়ান মহিলা তিনি, যিনি 14 মে 1939 সালে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে ইতিহাসের সর্বকনিষ্ঠ মা হন। তিনি যখন গর্ভবতী হয়েছিলেন তখন তার বয়স ছিল 5 বছরেরও কম, যা সম্ভব হয়েছিল অকাল বয়ঃসন্ধিকালের কারণে। এবার ছোট্ট একটি মজার তথ্য দেই। পহেলা বৈশাখে রমনার বটমূলে যে 1000 বছরের সংস্কৃতি পালন করা হয়, সেটি আসলে বট গাছ নয়, অশ্বত্থ গাছ। কল্পনা করুন যে আপনি আয়ারল্যান্ড এবং ব্রিটেনের জঙ্গলে হাঁটছেন এবং আপনি মাটি থেকে এই আঙ্গুলগুলি বের হতে দেখছেন এবং আপনি সেগুলোকে একটি মৃতদেহ বা জম্বির আঙ্গুল হিসেবে মনে করছেন। ভয় পাবেন না, এটা হলো ডেড ম্যানস ফিঙ্গার্স মাশরুম। এই ছত্রাকই প্রায় পচা বনের গাছে জন্মায়। তাদেরকে পরিবেশ প্রকৌশলীও বলা হয়। হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, আমরা সবাই তাকে চিনি। 2021 সালে অ্যাঞ্জেলিনা জোলি একটি ফটোশ্যুটের জন্য 18 মিনিট
মৌমাছি দিয়ে নিজেকে আবৃত করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলি বিশ্ব মৌমাছি দিবসে মৌমাছি সংরক্ষণের উদ্যোগকে প্রচার করতে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের জন্য এই ফটোশ্যুট করেছিলেন। চাঁদের এক চিমটি ধুলোর দাম 4 কোটি। 12 এপ্রিল 2022 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে সংরক্ষিত চাঁদের পৃষ্ঠদেশ থেকে সংগ্রহ করা ধুলোর নিলাম অনুষ্ঠিত হয়। প্রায় 50 বছরের পুরনো এক চিমটি ধুলোর দাম ওঠে $5,04,375 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 4 কোটি 35 লাখ টাকা। প্রথম নভোচারী নীল আর্মস্ট্রংয়ের আমলের এই এক চিমটি চাঁদের ধুলোর দাম এটি। 1969 সালের অ্যাপোলো 11 অভিযানের সদস্য নীল আর্মস্ট্রং চাঁদের পৃষ্ঠদেশ থেকে এই ধুলোর নমুনা সংগ্রহ করেছিলেন। ঘটনাটি 2017 সালের। ছবির এই বৃদ্ধ লোকটি ঘানার এক ছোট্ট গ্রামের বাসিন্দা। সেখানে তুরস্কের এক নিউজ চ্যানেল তাদের ড্রোন দিয়ে ভিডিও করছিল। দুর্ঘটনাবশত ড্রোনটি এই বৃদ্ধ লোকের বাড়ির উঠোনের সামনে গিয়ে পড়ে যায়। সাংবাদিক তড়িঘড়ি করে তাদের ড্রোন ফেরত আনতে গিয়ে দেখে ড্রোনটি এই বৃদ্ধ লোকের হাতে। ড্রোনটি দেখে বৃদ্ধ প্রশ্ন করে সাংবাদিককে অবাক করে দেয়। সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের এই ড্রোনটি কি আরো বড় হতে পারতো না, যাতে আমি এটাতে চড়ে হজে যেতে পারি? দরিদ্র বৃদ্ধের এই হৃদয় ছোঁয়া আকুতি নিয়ে সাংবাদিক ছবিসহ টুইটারে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সেটা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর নজরে আসলে তিনি এই বৃদ্ধকে হজে পাঠানোর ব্যবস্থা করে দেন। আজকের মতো হাড়ির খবর এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো খবর ও রহস্য নিয়ে। আমাদের অনুপ্রেরণা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। কি বিষয়ে জানতে চান কমেন্টে জানান। কিভাবে আরও ভালো করা যায় বলুন, আমরা চেষ্টা করব। আল্লাহ হাফেজ।